ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। আপনারা মোটামুটি জানেন লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাড়িতে নেই। তো যে কারণে ভিডিও হয়তো লেট আসছে, কিন্তু আমি আপনাদের কাছে টোটালি মার্কেটের সিচুয়েশন তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে কী চলছে, মার্কেটে বিটকয়েনের মধ্যে পাম্প আমরা যে দেখছি, এই পাম্পটা সাস্টেন করবে কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং টাইম টু টাইম আপনাদের কিন্তু টেলিগ্রামে আপডেট দেওয়ার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি মার্কেটে কী হচ্ছে, সিপিআই ডেটা কী পরিমাণ এসছে। গতকালকেও আমি ভয়েস মেসেজের থ্রু টেলিগ্রামে আপনাদের জানিয়েছিলাম যে সিপিআই ডেটা আর কিছু সময়ের মধ্যে আসতে চলেছে, কী তার এক্সপেকটেশন ছিল এবং কী এসছে সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়েছিলাম। ইভেন যদি আপনারা টুইটার দেখে থাকেন, টুইটারেও কিন্তু আমরা সমস্ত আলোচনা ফার্স্ট টাইম করি এবং আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো গতকালকে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম, এবং সিপিআই ডেটা যেটা এসেছিল সেটা হচ্ছে 3.8% ছিল হচ্ছে এক্সপেকটেশন, এবং এক্সপেকটেশনের থেকে কিন্তু ইনফ্লেশন যেটা আমেরিকার সিপিআই ডেটা সেটা কিন্তু কম আসে, এবং যেটা মার্কেটের জন্য হয় পজিটিভ, এবং যেটার পরে কিন্তু আমরা মার্কেটকে পাম্প করতে দেখি। এবং যে পাম্পটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের প্রাইসকে নিয়ে গেছে $65,500 অবধি, অলমোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট একটা রেজিস্ট্যান্স আছে $65,800 বা $900 কাছাকাছি। তো এই জায়গাটা যদি পার করতে পারে এবং এর উপর যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে পারে মার্কেট, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা মোমেন্টাম হবে। কেন আমি ডিটেলসে আসবো, বিটকয়েনের চার্টে আপনাদের ডিটেলসে দেখাবো। তার আগে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে গতকালকে এক্স্যাক্ট কী পজিশন ছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেট কোথায় পাম্প হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি ডেলি ক্যান্ডেলে আসি তাহলে বুঝতে পারবো, দেখতেই পাচ্ছেন গতকালকে কিন্তু যখন সিপিআই ডেটা আসে তার আগে কিন্তু বিটকয়েনের প্রাইস চলছিল $62,300-400 কাছাকাছি। ইভেন 61,900 পর্যন্ত কিন্তু চলে এসেছিলাম। তারপরে কিন্তু মার্কেট পাম্প করে, এবং পাম্প করে কিন্তু $65,000 পর্যন্ত কিন্তু টাচ করে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণ আগে এসছে কিন্তু পিপিআই ইনফ্লেশন, সিপিআই ইনফ্লেশন, এবং আজকে এসছে পিপিআই ইনফ্লেশন। পিপিআই ইনফ্লেশন যখনই কিন্তু ফল করেছে 5.5% এসছে, এক্সপেকটেশনের থেকে নিচে এসছে, যেমনটা কিন্তু সিপিআই ডেটার ক্ষেত্রে গতকালকে হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা পাম্প দেখতে পাচ্ছি। ইভেন শুধুমাত্র পাম্প দেখা এই বিষয়টা নয়, এই ডেটাগুলোর ওপর ডিপেন্ড করে যে আগামী সময়ে রেট কাট হবে কি হবে না, এবং কী পরিমাণ রেট কাট হতে পারে বা না হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে এই সিপিআই ডেটার ওপর। তার কারণ হচ্ছে এই যে ইনফ্লেশন ঠিক আছে, বাড়ছে না কমছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আগামী সময় যে ফেডের যে মিটিং হবে, এফওএমসি মিটিং, সেখানে কিন্তু ডিসাইড হবে রেট হাইক হবে নাকি রেট কাট হবে, নাকি রেট কিন্তু নো চেঞ্জ থাকবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি, ফেড হাইকের সম্ভাবনা কিন্তু 35%, 40%-এর কাছাকাছি কিন্তু চলে গেছিলো, যেটা গতকালকে ডেটাটা আসার পর 8%-এ কিন্তু ফল করে গেছে। তো স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারছেন যে রেট হাইকের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের মধ্যে নেই, যেটা মার্কেটকে কিন্তু ট্রিগার করেছে পাম্প করার জন্য, এবং মার্কেট কিন্তু পাম্প করে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখেন, সেক্ষেত্রে যেমনটা আমি আপনাদের কাছে বললাম যে 65,200 এবং 65,000 কিন্তু $800 আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স কিন্তু যদি ব্রেক করতে পারে মার্কেট, যদি এর ওপর ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে থাকে, অন্তত কিন্তু বলা যায় পরপর ডেলি ক্যান্ডেল, এবং উইকেন্ডে কিন্তু আমরা যদি $66,000 ওপরে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক হতে পারে। তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে ডাউন ট্রেন্ডটা তৈরি করেছে, সেই উইকলিতে ডাউন ট্রেন্ডটা কিন্তু বলা যায় এক্সিট করতে অন্তত পক্ষে কিন্তু এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের ওপর কিন্তু অলমোস্ট ক্লোজ দিতে হবে উইকলি ক্যান্ডেল, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বুলিশ জায়গা বলতে পারবো। এবং এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন $65,800 ওপরে, অর্থাৎ $66,000 কাছাকাছি যদি আমরা সাস্টেন করতে পারি, উইকলি ক্যান্ডেল ক্লোজ দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু আমরা শর্ট টাইম ফ্রেমে যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম দেখলে আপনার মনে হবে মার্কেট কিন্তু বেশ কিছুটা বুলিশ মোমেন্টামের দিকেই আছে। কিন্তু এটা যখনই কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে আমরা চলে যাব, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে $66,000 আপাততর জন্য কিন্তু যদি না ব্রেক হয়, সেক্ষেত্রে কিন্তু মুশকিল। এবার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখানে কিছুটা দেখার চেষ্টা করব যে ইটিএফে কী চলছে। তো আমরা যদি দেখি, গতকালকে ইটিএফে কিন্তু একটা বাইং এসছে, যেখানে কিন্তু $181 মিলিয়ন মতো বাইং এসছে, যেখানে ব্ল্যাক রক লিড করেছে $139 মিলিয়ন কাছাকাছি বাইং করেছে। এবং গত দিন আমরা যদি বলি, গতকাল তার আগের দিন কিন্তু $424 মিলিয়ন সেলিং এসছে, যেখানে কিন্তু ব্ল্যাক রক আর ফিডেলিটি কিন্তু দুজনে মিলে সেল করেছে অলমোস্ট কিন্তু $400 মিলিয়ন কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই আপনাকে জাস্ট বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ইটিএফের তরফ থেকে কিন্তু আমরা খুব বেশি সাপোর্ট পাচ্ছি না। একদিন বাইং হলে পরের দিন সেল হয়,
এই জায়গায় কন্টিনিউ নেক্সট কয়েকদিন, আজকে হচ্ছে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র, নেক্সট 3 দিন কীভাবে ইটিএফের ডেটা আসে তার উপর কিন্তু ডিপেন্ড করবে মার্কেটের পরিস্থিতি এবং মার্কেটের কিন্তু সেন্টিমেন্ট। এই জায়গায় কিন্তু আমাদের কিছুটা নজর রাখতে হবে। এবং বাকি জিও পলিটিক্যাল যে টেনশন সেসব তো আছেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি সিপিআই, ইউএসের যে সিপিআই, তার ওপর কিন্তু বেস করেই আমরা মার্কেটের মধ্যে এই যে মোমেন্টাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার মার্কেটের এই মোমেন্টামটা কিছুটা আমরা বলতে পারি লিকুইডিটি গ্র্যাবের জন্যও কিন্তু হতে পারে। তার যে মূল কারণ সেটা হচ্ছে আমরা যদি একটু বেশি সংখ্যায় দেখি বা একটু বড় টাইম ফ্রেমে যদি আমরা উইকলিতে যাই তাহলে বুঝতে পারবো যে একটা লিকুইডিটি কিন্তু উপরের দিকে ছিল, যে লিকুইডিটিটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট গ্র্যাব করেছে। এবার মার্কেটে কিন্তু নিচের দিকে লিকুইডিটি আছে 62,000, মোটামুটি 61,600 এই জায়গায় কিন্তু লিকুইডিটি আবারও কিন্তু ভর্তি হয়েছে, জমা হয়েছে। তো স্বাভাবিকভাবেই মার্কেটে হাইলি চান্সেস থাকবে এই জায়গায় কিন্তু বলা যায় কিছুটা সাস্টেন করার পর বা এই জায়গায় কিন্তু কিছুটা সময় কাটানোর পর কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু থাকবে। তার কারণ হচ্ছে মার্কেট উপরের দিকে উঠতে থাকবে, এটা কিন্তু হয় না খুব একটা। এবার এই জায়গায় যদি সেলাররা খুব একটা হাবি না হতে পারে এবং বায়াররা যদি এখানে কিন্তু ট্রিগার করে, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটকে বেশ কিছুটা পাম্প হতে দেখতে পারি এবং মার্কেটকে অ্যাটলিস্ট আমরা $67,000 পর্যন্ত কিন্তু যেতে দেখতে পারি। মানে গেলে আমরা কিন্তু খুব একটা অবাক হব না। তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের বলি, মার্কেটে বেশ কিছু জিনিস চলছে যেখানে কিন্তু এই ডিফিকাল্ট, এই কঠিন সময় কিন্তু মার্কেটকে আগামী সময় যথেষ্ট ভালো জায়গা করতে পারে। তার কারণ হচ্ছে আগামী 17 তারিখ, আপনারা জানেন আজকে হচ্ছে 17 তারিখ কিন্তু ক্রিপ্টোর যে ক্ল্যারিটি অ্যাক্ট সেটা কিন্তু পাস হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এই জায়গায় সেটা কী হয় সেটার উপরে কিন্তু মার্কেটে একটা মোমেন্টাম ডিপেন্ড করবে। তো এই জায়গায় যদি ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্টের তরফ থেকেও কিন্তু পজিটিভ নিউজ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট পাম্প করে যেতে পারে, যেমনটা আমি বললাম $67,000-68,000 কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু মার্কেটে এই জায়গা থেকে কিন্তু কিছুটা রিট্রেস আমরা দেখতে পারি। জুলাই মাসের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো জুলাই মাস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জন্য একটা পজিটিভ জায়গা তৈরি করেছে। লাস্ট টাইম আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে যে জুলাই মাসে কিন্তু অলমোস্ট আমরা যখন দেখি যে মে জুন খারাপ যায়, তখন জুলাই মাস কিন্তু একটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাও কিন্তু এখনও পর্যন্ত হয়েছে, অলমোস্ট 10% কিন্তু আমরা আপসাইড দেখতে পাচ্ছি জুলাই মাসে। তো এই যে এটা কোন জায়গায় গিয়ে খতম হয় সেটাই হচ্ছে মেন দেখার। তার কারণ হচ্ছে অলরেডি 15টা দিন কিন্তু জুলাই মাসের পার হয়ে গেছে এবং ইটিএফের ডেটা সমস্ত কিছুর ওপর কিন্তু আমাদের নজর থাকবে। সাথে কিন্তু আপনারা অবশ্যই বিটকয়েনের চার্টের দিকে নজর রাখবেন। ইথেরিয়ামের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়াম এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে কোথায়, জাস্ট আমি আপনাদের দেখাতে চাই, $1,900 কিন্তু পার হয়েছে, অর্থাৎ $1,900 কিন্তু ইথেরিয়াম পার করেছে। এবং ইথেরিয়ামের যে রেজিস্ট্যান্স পয়েন্ট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন $1,954 কাছাকাছি। তো এই জায়গাটাকে যদি ইথেরিয়াম ব্রেক করতে পারে এবং ব্রেক করে কিন্তু সাস্টেন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের জন্য আমরা বেশ কিছুটা বুলিশ বলবো। তো স্বাভাবিকভাবেই ইথেরিয়ামের দিকেও কিন্তু আমাদের কিছুটা নজর রাখতে হবে, ইথেরিয়াম কীভাবে রিয়্যাক্ট করে এই জায়গায়। বারবার যখন কিন্তু $1,500-1,600 ছিল, আমি আপনাদের কিন্তু বারবার আলোচনা করার চেষ্টা করেছি বিটকয়েন 60,000 বা তার নিচে বা তার উপরে যখনই কিন্তু ছিল, আমি বারবার বলেছি যে 63,000-এর নিচে যখনই কিন্তু বিটকয়েন আসবে আমাদের জন্য কিন্তু বলা যায় ছোটো ছোটো করে কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি। লাস্ট ভিডিওগুলো আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কারভাবে বারবার আলোচনা করার চেষ্টা করেছি যে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে কিন্তু আমাদের সমস্ত এক্সপোজার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দিতে পারি এবং ছোটো করে কিন্তু অল্প অল্প করে আমরা বাইং করতে পারি। তার যে মূল কারণ সেটা হচ্ছে মার্কেটে আপনাকে আগামী দিন সাস্টেন করতে গেলে বিটকয়েন ইথেরিয়ামের ওপর কিন্তু আপনাকে ভরসা করতে হবে এবং বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র অল্ট কয়েনের কথা চিন্তা করে আপনি কিন্তু পারবেন না। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং মার্কেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করলাম। ইভেন আমরা যদি দেখি শর্ট পজিশান অনেক বেশি বিল্ড হয়েছিল, যে কারণে কিন্তু শর্ট পজিশানগুলো অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে লিকুইডেট করার চেষ্টা হচ্ছে এবং লিকুইডেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে 60 মিনিটে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট $120 মিলিয়ন ওপর কিন্তু বলা যায় লিকুইডিটি গ্র্যাব করেছে মার্কেট। তো এই জায়গায় শর্ট পজিশন যারা ছিল তাদের কিন্তু অনেক বেশি প্রবলেমে কিন্তু পড়েছে। এবং লাস্ট একটা জিনিস আপনাদের দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে কিছু অফার এই মুহূর্তে দাঁড়িয়ে দিচ্ছে ব্লোফিন, যেটাকে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। এবং আপনি যদি যে পিন কমেন্ট আছে, পিন কমেন্ট বা আমরা যদি দেখি যে টেলিগ্রামে জয়েন করার পর যে পিন মেসেজ আছে সেটাকে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু ডাইরেক্টলি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি কিন্তু ফিউচার ট্রেডিং যদি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারেন পিন পোস্ট ক্লিক করে, জাস্ট এখানে ক্লিক করে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন। দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
এবং মার্কেটের সমস্ত আপডেট জানতে অবভিয়াসলি টেলিগ্রামে নজর রাখুন।